এই যে স্ক্রিনে যে ব্যক্তিটাকে আপনারা দেখতেছেন, এই ব্যক্তিটার একটা গল্প বলি আপনাদের কাছে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পাবেন এখান থেকে। আপনারা দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে বিভিন্ন কান্ট্রিতে আর যেতে চাবেন না। এই লোকটি মঙ্গোলিয়া যাচ্ছে, তখন এয়ারপোর্টে যে সাংবাদিক আছে না, সাংবাদিকে এই লোকটাকে প্রশ্ন করছে, আপনি মঙ্গোলিয়া কেন যাচ্ছেন এখন? সে বলতেছে যে আমি তো মঙ্গোলিয়া যেতে চাই নাই, আমি চাইছিলাম যে মালয়েশিয়াতে যাওয়ার লাইগা। আমার কাছ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা নিছে আমাকে মালয়েশিয়ায় নেবে, এই কথা বলে। এখন তারা আমাকে মালয়েশিয়ায় নিতে পারবে না, তারা এই কারণে আমাকে মঙ্গোলিয়ায় পাঠাচ্ছে। অর্থাৎ সে এখন মঙ্গোলিয়াতে যাচ্ছে। কেন এখন মালয়েশিয়াতে আসতে পারতেছে না? কারণ থাইল্যান্ড বর্ডার দিয়ে প্রায় 96 কিলোমিটার আপনার কাঁটাতার দিচ্ছে। এটা কে দিচ্ছে? থাইল্যান্ড সরকারে দিচ্ছে। 96 কিলোমিটার কাঁটাতার দিচ্ছে। আর এই কারণে কিন্তু এখন অনেকেই কিন্তু টুরিস্টের মাধ্যমে বিভিন্ন বাই রোডে মালয়েশিয়াতে ঢুকতে পারতেছে না। আপনি যদি ইদানিং মালয়েশিয়ান পত্রপত্রিকাগুলো আপনি দেখেন, যে তখন আপনি বুঝতে পারবেন যে এখন কিন্তু বাই রোডে অনেকে মালয়েশিয়াতে ঢুকতে পারতেছে না। কেন ঢুকতে পারতেছে না? কারণ মালয়েশিয়ান এবং কি থাইল্যান্ড সীমান্তে খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে, এবং কি তারা সেখানে কাঁটাতার স্থাপন করতেছে। এই কারণে কিন্তু অনেকে ঢুকতে পারতেছে না। তাই আমি আপনাকে বলবো যে দেখেন ভাই, আপনারা কেউ বাই রোডে আসার জন্য কাউকে টাকা পয়সা দেবেন না। আপনাকে তো সে আনতে পারবে না। পরবর্তীতে আপনি যেই দেশে যেতে ইচ্ছুক না, আপনাকে সেই দেশে পাঠানো হবে। এখন সেই দেশে পাঠালে দেখা গেছে কি আপনি সেই দেশে টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। আপনি চলে যাওয়ার পরে যদি সেই দেশে বিপদে পড়েন, আর বিপদে পড়ে যদি বাংলাদেশে দালালদের কাছে ফোন করেন, আমাকে এই দেশে পাঠাইছেন, এই দেশে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না, আমি খুব কষ্ট করতেছি, তখন দালালেরা বলবে যে আপনি সেই দেশে গেছেন কি লেগা, আপনি গেছেন বিদেই তো আপনাকে পাঠাইছি। অর্থাৎ তারা এই কথাগুলো বলে সম্পূর্ণ দায় মুক্ত হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করেন, মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছে কবে? সেই 22-23 সালের দিক দিয়ে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছে। তারপরেও কিন্তু অনেকে 5 থেকে 6 লক্ষ টাকা দালালদেরকে দিছে শুধুমাত্র মালয়েশিয়াতে আসার জন্য। অনেকে আসতে পারে নাই, আর অনেকে আসছে। আসার পরে কি হয়েছে? অনেক ক্ষেত্রে থাইল্যান্ড সীমান্তে ধরা পড়ছে, অনেক ক্ষেত্রে মায়ানমার সীমান্তে ধরা পড়ছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ইন্দোনেশিয়ার সীমান্তে ধরা পড়ছে। এইভাবে ধরা পড়ে কিন্তু তারা পরবর্তীতে জেল টেল খেটে বাংলাদেশে গেছে। তাই আমি আপনাকে বলবো যে অবৈধ পথে কখনো মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না। শুধুমাত্র মালয়েশিয়া না, কোনো কান্ট্রিতে অবৈধভাবে যাবেন না। হয়তো আপনি টাকা দিচ্ছেন যে আপনি সৌদি আরবে যাবেন, আপনাকে সৌদি আরবে পাঠাইতে পারে নাই, পরবর্তীতে বলছে যে এখন তো সৌদি আরবে পাঠাইতে পারবো না, কারণ সৌদি আরবের ভিসা বন্ধ। নয়তোবা দেখা গেছে কি অনেক ভিসা জটিলতা দেখিয়ে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি এখন মালয়েশিয়াতে যাও। আপনি মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক না, তারপর আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনাকে তো টাকা পয়সা ফেরত দেবে না, এখন আমি মালয়েশিয়াতে যাই। এখন পরবর্তীতে আপনি মালয়েশিয়াতে যখন আসবেন, আসার পথে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, আর নয়তোবা এখানে আসার পরে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি গ্রেপ্তার হবে না। তাছাড়া যদি আপনি ঢুকার পরে যদি গ্রেপ্তার নাও হন, সামনে যদি অবৈধ লোকদেরকে সুযোগ দেয় ভিসা করার জন্য, আপনি কিন্তু ভিসা করতে পারবেন না। কারণ ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে যে যারা অবৈধ পথে সমুদ্র দিয়ে অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে ঢুকছে, তারা আগামীতে কোনো ভিসা করতে পারবে না। অর্থাৎ অবৈধ লোক যারা এখানে আছে মালয়েশিয়াতে, হয়তোবা দেখা গেছে কি আজ থেকে 2 বছর আগে সে কোনো কোম্পানিতে কাজ করতে কোনো না কোনো কারণবশত অবৈধ হয়ে গেছে, সে হয়তোবা ভিসা করতে পারবে। কিন্তু আপনি যে টুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছেন, আপনি ভিসা করতে পারবেন না। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাই এইভাবে ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, ঝুঁকিপূর্ণভাবে মালয়েশিয়াতে আসবেন না। আল্লাহ হাফেজ।